আসসালামু আলাইকুম। আজকে আমি সম্পূর্ণ আলাদা একটি বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি। বিষয়টি হলো, আমি নিজে স্বচক্ষে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ি, পল্টন, গুলিস্তান, বিভিন্ন এলাকাতে, শনিরাখড়া, রায়েরবাগ, নারায়ণগঞ্জ, বিভিন্ন পয়েন্টে আমি দেখেছি কোটা সংস্কার আন্দোলনের জন্য যারা রাজপথে কাজ করেছে, আমিও তাদের সাথে কাজ করেছি। কেন করেছি? আমি লেখাপড়া শেষ করেছি, বাট এই দেশের সরকারের প্রধানতম দায়িত্ব ছিল যে যারাই লেখাপড়া শেষ করবে তাদের অন্তত একটি চাকরি দিবে। এটা রাষ্ট্রের নাগরিক মৌলিক অধিকার। এখন তাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে গিয়ে বা আন্দোলন করতে গিয়ে আমি চিন্তা করেছি যে যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতেছেন, সেনাবাহিনী, র্যাব, বিজিবি যারা আছেন, এরা কি আমাদের মতোই তো মানুষ ছিল, আমাদের মতোই তো ন্যূনতম হলেও কিছু লেখাপড়া করেছে, কম করেছে, বেশি করেছে, অনেকে বিশেষ ক্যাডারও হয়েছে। তারা কি করে, কিভাবে এই ছাত্রদের বুকে গুলি চালালো, আর কিভাবে টিয়ার সেল, গ্যাস এবং পাথর নিক্ষেপ করা, ইট নিক্ষেপ করা, বুলেট নিক্ষেপ করা, আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন, খবরের কাগজে দেখেছেন, বিভিন্ন চ্যানেলে দেখেছেন, ফেসবুক, বিভিন্ন মিডিয়াতেই আপনারা দেখেছেন। আসলে তারা কি মানুষ না অমানুষ? অধিকারের জন্য দেশের মানুষ, দেশের কোমলমতি শিশু, তরুণ, যুবক সবাই একাত্মতা ঘোষণা করে একত্রে মাঠে নেমেছে রাষ্ট্রের কাছে দাবি নিয়ে। কিন্তু এই পুলিশ অফিসার, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এরা কিভাবে বাংলার সন্তানদেরকে, তাদের সন্তানদেরকে, তাদের ভাইদেরকে, তাদের বোনদেরকে গুলি করে হত্যা করে। আর কিভাবে গুলি করেছে আমি তো নিজে দেখেছি, কারণ আমি নিজেই আঘাতপ্রাপ্ত হয়েছি। খুব আশ্চর্যের বিষয়, অবাক হতে হয়। কুকুর জানোয়ারের চেয়েও খারাপ। এরা সত্যিকারেই ছিল বেজম্মা। হয়তো কথাগুলো শুনতে আপনাদের খারাপ লাগবে, আমি এজন্য বলছি কারণ আমি নিজে চোখে দেখেছি কিভাবে তারা গুলি করেছে, আপনারাও দেখেছেন। এবং যারা আন্দোলন করেছে তাদেরকে টুকিয়ে টুকিয়ে নেওয়া হচ্ছে, ধরে ধরে নেওয়া হচ্ছে, খুঁজে বেড়ানো হচ্ছে। তার সাথে আছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, গুন্ডা বাহিনী, সব একত্রে এই দেশের নাগরিকদেরকেই, তাদের ভাই বোনদেরকেই মারা হচ্ছে। মনে হচ্ছে যে এই দেশের লক্ষ লক্ষ কোটি তরুণ, ছাত্র, যুবক যারা আছে তারা এই দেশে জন্মগ্রহণ করেনি, তারা এই দেশের নাগরিক না। কিন্তু আমার মনে হচ্ছে বা আমাদের মনে হচ্ছে যারা আমাদেরকে মারতে চাইতেছে বা মারতেছে, আমরা যে অধিকার চাচ্ছি, আমরা যে আমাদের জীবন জীবিকার জন্য যে মৌলিক অধিকারগুলো চাচ্ছি, বা সরকার যে তার দায়িত্ব পালন করবে, যেই বর্বরতা চালাচ্ছে, জুলুম, নির্যাতন, অত্যাচার তারা করে যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে এই সরকার বা সরকার বাহিনী, এই পুলিশ, এই সেনাবাহিনী, এই র্যাব এরা এই দেশে জন্মগ্রহণ করেনি,
তারা আমেরিকা, রাশিয়া, জাপান, ফ্রান্স বা ভারতের হয়ে কাজ করছে। ব্রিটিশরা যেমন এই বাঙালিকে নির্যাতন করত, পাকিস্তানিরা যেমন বাংলাদেশকে নির্যাতন করত, ঠিক একইভাবে বর্তমান এই বাহিনীগুলি এই দেশের নাগরিকদেরকেই নির্যাতন করছে। আপনাদের মানবিকতা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করুন, উপলব্ধি করুন, সচেতন হন, দেশপ্রেম নিয়ে দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন, দেশের মানুষের কল্যাণ করতে শিখুন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করুন। দেখেন বহির্বিশ্বে বা বিভিন্ন দেশে কত উন্নত সিস্টেম, একটা নাগরিককে কত সম্মান করা হচ্ছে, কত মর্যাদা দেওয়া হচ্ছে, কত মূল্যায়ন করা হচ্ছে, আর আমরা কত অবহেলিত হচ্ছি। এমন কেন? আজকে মূল যে বিষয়টি হলো সেটি হলো শিক্ষা। মানুষকে যদি অজ্ঞ করে রাখা যায় তাহলে এই মানুষগুলি কখনো প্রতিবাদ বা আন্দোলন বা স্বৈরাচার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে না। এই জন্য এই বর্তমান যে সরকার আছেন তিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষকে অজ্ঞ করে রেখেছেন, যাতে করে মানুষ এই তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে না পারে। আমি আমার তরুণ ছাত্র যুবক জনতা সবাইকে বলবো, যারা শিক্ষার আওতাভুক্ত আছেন তারা তো সচেতন হয়েছেন, সচেতনভাবেই কাজ করে যাচ্ছেন, এবং যারা শিক্ষা থেকে বঞ্চিত অন্তত তাদেরকেও শিক্ষা দিয়ে প্রতিবাদী করে তুলুন। আমাদের দেশকে আমরাই রক্ষা করব এবং আমরা লড়াই করেই বাঁচব। আমরা চাই দেশের শান্তি, আমরা চাই প্রত্যেকটি মানুষের শান্তি। আমরা এবং আমি সেদিনই শান্তি পাব যেদিন দেখতে পারবো এদেশের প্রত্যেকটি মানুষ সুখে শান্তিতে থাকবে এবং প্রত্যেকটি ঘরে ঘরে কোনো অভাব থাকবে না। সেদিনই আমাদের আত্মায় প্রশান্তি পাবো আমরা। যেদিন আমরা দেখতে পারবো না যে বাংলাদেশে ভিক্ষা করছে, সেদিন মনে করবো যে আমরা সত্যিকারেই উন্নত একটি জাতিতে রূপান্তরিত হয়েছি। কিন্তু আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তারা নিজেদের উন্নয়ন ঘটিয়ে তারা বলতেছে যে আমরা উন্নয়ন করেছি। যে দেশ উন্নত হয়, যে দেশ ডিজিটাল হয়, স্মার্ট হয়, সে দেশে কোনোদিন ভিখারি হতে পারে না। সে দেশে কোনোদিন রুজির জন্য কারো কাছে হাত পাততে হয় না, চাকরির জন্য ঘুরে বেড়াতে হয় না। কাজে আসুন আমরা যেভাবে কাজ করে যাচ্ছি আরও কাজ করব, এবং এই স্বৈরাচার বাহিনী যারা আছেন তারা আপনাদের মানবিকতা এবং মানবিক মূল্যবোধকে জাগ্রত করুন, সচেতন হন, আপনাদের ভুলগুলো সংশোধন করুন, দেশপ্রেম নিয়ে বাঁচতে শিখুন, দেশের মানুষকে ভালোবাসতে শিখুন। দেশের মানুষকে মারা এটা মানুষের কাজ নয়, এটা জানোয়ারের কাজ।